8 দিন যাবৎ এই প্রেস ক্লাব চত্বর ঢাকায় আমরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতির দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের দাবি হলো, গত স্বৈরাচারের সরকারের আমলেই 17টা বছর যাবৎ এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতির আওতার বাইরে রেখেছে। কারণ তারা শুধু বিভিন্ন সময় বিভিন্নভাবে কালক্ষেপণ করে, তালবাহানা করে এই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের লাইফ ধ্বংস করে দিয়েছে। কারণ এই বিদ্যালয়গুলো পরিচালনার জন্য 2009 সালের একটি শিক্ষা নীতিমালা আছে, যে নীতিমালার আলোকে এই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। এরপরে 2019 সালে একটি সংশোধনী আইন তৈরি করে, যে আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা নীতিমালা 2019-এ একটি গেজেটেডভুক্ত আইন পাশ হয়। সেই আইনের বলেও সরকার এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে একটা পায়তারা তৈরি করে, যেটি অনলাইন করার জন্য আবার অনলাইন করা হয়। অনলাইনকৃত প্রায় 2000+ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 1772টি প্রতিষ্ঠান এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত যাচাই বাছাই করে রয়েছে। এর মধ্যে বেশ কিছু স্কুলকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা নিয়েছিল, যেমন ক, খ, গ ক্যাটাগরি করেছে। কিন্তু এই ক্যাটাগরি করার পরে 2020 সাল থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলা শুধু যাচাই বাছাই করে রেখেছে, কিন্তু কখনো স্বীকৃতি এমপিও দেয় নাই। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 60,000 শিক্ষক কর্মচারী এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। যাদের নিয়ে কাজ করে সেই সমস্ত সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু, যে শিশুগুলা মূলত সমাজের বোঝা, এমনকি পরিবার, রাষ্ট্র, সমাজ, আত্মীয় স্বজন সকল ক্ষেত্রে ওই সমস্ত শিশুগুলো বোঝা হয়ে থাকে। যাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলো নিয়েছিল, সেটা সরকারের প্রজ্ঞাপন এবং তাদের গেজেটভুক্ত আইনের অনুসারে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। তাহলে আপনি বলেন, আপনি ধরেন বিবেকবান মানুষ যারা এই সমাজের, বিশেষ করে এই মিডিয়ার ব্যক্তিরা, আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়কে, এই প্রতিষ্ঠানগুলোকে দূরত্ব স্বীকৃতি এমপিও দিয়ে, বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশু আছে তাদের শিক্ষার পথ প্রশস্ত করে দেশের যে তারা একটা বোঝা নয়, সম্পদে পরিণত হবে। এটা হলো দায়িত্ব, হলো সরকারের। যে দায়িত্বটি সরকারের, একজন মানুষও যেন শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। কারণ শিক্ষা হলো একটি মৌলিক অধিকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার, হলো শিক্ষা, যেটি ছাড়া কোনো জাতি গঠন করা, কোনো জাতির উন্নয়ন, কোনো জাতির ভবিষ্যৎ হতে পারে না। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি এমপিও স্বীকৃতি না দেয়া হয়, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 15% ব্যক্তি হলেন প্রতিবন্ধী জনগোষ্ঠী। এই 15% প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের কোনো সার্বিক উন্নয়ন করা সম্ভব না। কারণ তারাও এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ, এই দেশেরই তারাও ভোটার অধিকার আছে, তারাও নাগরিক অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিরাও এই দেশেরই আপনার নাগরিক ট্যাক্স, ভ্যাট দিয়ে আসে। আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশে 1,54,00,000 প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে। এই 1,54,00,000 জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিরাও প্রায় 30,000 কোটি টাকা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে এই দেশের সাধারণ ন্যায় সমান সকল মানুষের মতো তারাও কিন্তু এই দেশে বসবাস করে। তাহলে বলেন, এই যে প্রতিবন্ধী ব্যক্তিরা, তাদের যে ভ্যাট ট্যাক্স বিভিন্ন সমগ্র অংশগ্রহণে যদি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেয়া হয়, তাদের যদি নাগরিক অধিকার দেয়া হয়, তাদের যদি ভোটার অধিকার দেয়া হয়, তাদেরকে যদি মনে করেন আপনার ভ্যাট ট্যাক্স দেয়া হয়, তাহলে আমরা সকল ক্ষেত্রে এই দেশের মালিকানা হিসাবে দাবি করতে পারি। কারণ আমরা এই প্রতিবন্ধী ব্যক্তিরাও এই দেশের একটা মালিক। আমরা সেই মালিকানা হিসেবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদেরকে কেন তাহলে বঞ্চনার শিকার হয়ে থাকবে? আমরা আশা করি যে বাংলাদেশ একটি নতুন বৈষম্যর বিরুদ্ধে একটি আন্দোলন করে 2024-এ বৈষম্য মুক্ত একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সেই বৈষম্য শিকার কিন্তু আজও এখন পর্যন্ত 25 সাল শুরু হওয়ার পর থেকে এখনো বৈষম্য শিকার হয়ে আসছি। আমরা আশা করি এই বৈষম্য অতি দূরত্ব কেটে যেন সরকার দূরত্ব প্রতিবন্ধী ব্যক্তিগুলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার এমপিও ভুক্ত করে এই সমস্ত শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সকল ক্ষেত্রে তারা যেন অবদান রাখতে পারে, এই আশা করি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা জানাতে চাই। দূরত্বগামী এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও স্বীকৃতি দিয়ে শিক্ষক কর্মচারীদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করবেন। পাশাপাশি আমরা প্রাণের যে প্রতিষ্ঠান, যেটা আমরা
মানুষ তৈরি করার কারিগর, সেই প্রতিষ্ঠানে আমরা প্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের আমরা উন্নত একটা জাতি গঠনের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরাও যেন অন্তর্ভুক্তিমূলক একটি দেশে বসবাস করতে পারে। এই দেশ তো ইনক্লুসিভ একটি দেশ হিসেবে আমরা বসবাস করতে চাই। সেই ইনক্লুসিভের জায়গায় দেখা যায় যে প্রতিবন্ধী শিশুরা বঞ্চিত হয়েছে। এটি আসলে জানি না সরকারের কখন এটি সুদৃষ্টি পড়বে, কখন এই দেশের সুনাগরিক গঠনের জন্য সরকারের যে দায়িত্বগুলো সেটি আমরা করেছি, আমরা আশা করি সেটির জন্য অতি দূরত্ব স্বীকৃতি এমপিও দিয়ে আমাদের সকল বাস্তবায়ন শিক্ষার আলো ছড়িয়ে দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন সম অধিকার, সম সুযোগ, সম অংশগ্রহণের মাধ্যমে দেশের সকল ভূমিকা রাখতে পারে। এটি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে আমরা, আপনারা হলেন জাতির বিবেক, আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমাদের কথাগুলো পৌঁছান, তারা যেন আমাদের স্বীকৃতি এমপিও দিয়ে আমাদের সহযোগিতা করে। ধন্যবাদ আপনাদেরকে এই আমাদের কথাগুলো তুলে ধরার জন্য।